যিনি করছেন উনিও সব পাবেন, আর আমি যে বকাবকি খাচ্ছি আমিও সব পাবো, কারণ অপরাধ হয়েছে, উনি অপরাধ অসহ্য করছেন, এটা তার গুণ। আর আমাকে আমার ওটা যেহেতু আমি দায়ী নই, আমি সবর করবো, এটা আমার গুণ। কোন কথায় কোন গুণ গেল। এখন হলো একটা কথায় দাদা বললেন যে আমাদের দেশের ডাক্তাররা আপনার বিদেশির মতো নয় নাকি, মতো বললেন না আপনি, আরো নিচে বললেন না। আমি বলি, আপনি বলছেন আমাদের দেশের ডাক্তাররা বিদেশি মানের নয়। না না, মানের নয় অনেক ক্ষেত্রে, আপনি ঠিক বলছেন তো। হ্যাঁ, ঠিক মানের হলে বিদেশে যায় কেন? আমাদের ভিআইপিরা সব বিদেশে চিকিৎসা করতে যায়। যন্ত্র তো ওই এক জায়গারই যন্ত্র, তো আমরা বানাই নাই, যন্ত্র আমেরিকাই বেশি ভাগ বানাইছে, আমাদের সকল যন্ত্র আমেরিকান যন্ত্র। তো আর ডাক্তার নিয়ে আমরা একটু আস্থা কম পাই। তবে আমাদের ডাক্তারের, আমার দেখা মতে, আমি সবচেয়ে হাসপাতালে বেশি থাকা মানুষ, নিজের জন্য এবং কাজের জন্য। তো আমাদের ডাক্তারদের সামনে এত রোগী বসে থাকে, ডাক্তার তো দিশে পায় না। আপনাকে সময় দিতে না পারলে আপনার কেমনে একই রেট জায়গা স্পেসিফিককে একদম টার্গেট করে গুলি মারবে? ও মারে দেয় একবারে, ওদের গুলি মারে তোড়ো জাল ফালায়, যে পড়ে যেটা দেখে যা দ্বারা উপকার হয় হোক, এরকম ফলে ফলে রোগের ইয়া হয়। তো এখন বিষয় হলো, তবে আমাদের ডাক্তাররা যদি বিদেশি ডাক্তারদের মতো সুযোগ সুবিধা এবং পরিবেশ পাইতো, তা আমার অনুমান আমাদের ডাক্তাররা তাদের থেকে অনেক ভালো ফল করতো। তা করোনাতে একটু তো দেখছি আমরা, করোনার প্যান্ডামিক কালে। না না, আমরা বলতেছি না, আমাদের ডাক্তাররা, আমাদের দেশ আর বিদেশ, ওই বড় বড় ডাক্তার বিজ্ঞানীরা আর আমরা, আমাদের দেশের ডাক্তাররা যা তাদের সফলতা অনেক ভালো করোনায়, কারণ ওটা নতুন জিনিস। ওনারা ওস্তাদ নয়, আমরা ওস্তাদ না, কিন্তু সমহারে হওয়াতে ফলাফল আমাদের অনেক ভালো হয়েছে। And you are also most of welcome to our country. You salute again, once again, and you come for press club again and again. Thank you very much. Thank you. তবে ওই আমি এই ঘোষণা কি স্পষ্ট হলো যে আপনাদের জন্য কমপক্ষে 30%। এইটা গেল হলো জেনারেল সভাপতির সাথে করার পর আইন তো বদলেই, সংস্কার হচ্ছে না, আইন তো বদলে। হ্যাঁ, প্রেস ক্লাবের সভাপতি টিএমএসএস এর পার্ট অ্যান্ড পার্সন এবং যারা আছেন, হ্যাঁ সবাই সভাপতি মানে প্রেস ক্লাবই। তো আপনারা, আমরা কর্পোরেট গ্রাহক করব এবং আপনার হলো বেশি, যত বেশি সার্ভিস সেল করব, অন্য অন্য ক্ষেত্রেও তাই। কিন্তু এই অ্যাম্পুল কিনলে, তারপরে ওই যে ডায়ালাইসিসের অনেক শুনি যে নষ্ট হয়ে যাচ্ছে, আর রাখা গেল না। আর আমরা তো সাইন্টিফিক্যালি করি, বাণিজ্য যারা করে ওটাই হয়তো রেখে দিল, কিন্তু আমরা একদম ডেট কাট অফ ডেট, সাথে সাথে ওটা লিস্ট হয়। ফলে এরপরে খরচ বেশি কমাতে আমাদের অসুবিধা হয়। তো খরচ বেশি কমাতে গেলে আপনার বেশি পেশেন্ট লাগে, পাইকারি হতে হবে বেশি। আচ্ছা, একটা বিষয় আপনাদের কোশ্চেন আমরা প্রত্যাশা করছিলাম, একটা কোশ্চেন, সেটা হলো যে ISO 15189 কি, যেটা নিয়ে আমরা এত কথা বলতেছি, এবং বাংলাদেশে না এশিয়ার মধ্যে এটা প্রথম একটা এরকম একটা অ্যাক্রিডিটেশন হচ্ছে। তো আমি ডাক্তার আরিফকে বলবো এই বিষয়ে একটু বলতে। অ্যাক্রিডিটেশন হতে কি করতে হয়, কত কষ্ট, 10,000। আমরা আশা করতেছিলাম যে আপনারা হয়তো জিজ্ঞাসা করবেন যে ডক্টর প্যাট্রিক ফ্যাটেটা এবং ডক্টর শিলা উত্তম আমাদের এখানে কেন। এটার উত্তর আমি দিচ্ছি আর কি। যেটা আস্থার প্রশ্ন আসলো ডাক্তারদের সম্পর্কে, এই আস্থার জায়গা থেকেই আপনারা দেখেছেন যে বাংলাদেশে অনেক রিপোর্ট হয়, এই রিপোর্ট যখন আপনারা পার্শ্ববর্তী দেশে যান বা সিঙ্গাপুরে যান, ওই রিপোর্ট আর ওনারা অ্যাকসেপ্ট করেন না।
তো এই জন্যই আমাদের অ্যাক্রিডিটেশন, যখন এটা ইন্টারন্যাশনালি ISO 15189, যেটা হলো ল্যাবরেটরির সবচেয়ে বড় অ্যাক্রিডিটেশন ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে, যখন এই অ্যাক্রিডিটেশন আমরা পাবো, আমরা প্রায় 95% কাজ শেষ করে ফেলেছি, ইনশাল্লাহ নভেম্বর মাসে আমরা এই অ্যাক্রিডিটেশন পাবো। এই অ্যাক্রিডিটেশন পাওয়ার পরে এই রিপোর্ট নিয়ে যে আপনি যদি আমেরিকা, কানাডা, ওয়েস্টার্ন ইউরোপ, অস্ট্রেলিয়া যে কোনো জায়গায় এই রিপোর্ট দেখান, এভরিওয়্যার ইট উইল বি অ্যাকসেপ্টেড, সবখানে এটা গ্রহণযোগ্য হবে। এবং এই অ্যাক্রিডিটেশন প্রক্রিয়া কিন্তু শুধুমাত্র হয়তো স্যার বলবেন যে শুধু আমরা এই ল্যাবরেটরির জন্য না, ধীরে ধীরে আমাদের হাসপাতাল এবং মেডিকেল কলেজ ধীরে ধীরে আমরা ওই অ্যাক্রিডিটেশন বা আন্তর্জাতিক স্বীকৃতির দিকে আমরা যাচ্ছি। আন্তর্জাতিক মানে মেডিকেল A very quick little history of ISO. ISO began in 1947, and at that time, laboratories existed, but they were doing very simple tests and very manual, nothing automated. They used rabbits to do a pregnancy test. What is the headquarters of ISO, please? The headquarters of ISO is in Switzerland, Switzerland. in Geneva, and over those almost 80 years now, more and more standards have been developed, and they have become increasingly accepted and used by countries around the world. Because just as things have evolved and developed in laboratories, so too has international trade and testing and everything also evolved. So ISO is a facilitator in allowing when a product or a service is accredited to ISO, then you know you can trust them and countries can rely on them. And Paul used the word trust very early on. That's the important thing with ISO standards. If a facility tells you that they are accredited or certified by ISO, you know you can trust them. You have your businesses that have ISO on their buildings. FedEx has it on their trucks. If you have a bottle of water, it tells you that the bottle of water, the company has ISO certification that is in food safety. So in laboratories, the standard that was developed specifically for medical laboratories of all types is ISO 15189. It's medical laboratories requirements for quality and competence. It was in the 1980s that people first started being aware of the need for quality and reproducibility and all of those things. So the standards really focus on that. And when a lab is going through accreditation, it's a very thorough and detailed process that looks at the whole operation, not just the testing, but the environment in which the facility operates, the people who are testing. Every aspect of the operation is looked at. And that is what will happen here in this biomolecular laboratory. They will be accredited later this year, and we are preparing them so that they will do well in that accreditation and have everything the way it's expected to meet the standard.